লাউ দিয়ে শোল মাছ দিয়ে বন্ধুরা খেতে কিন্তু খুবই মজা। আর এই তো দেখো গাছের থেকে একদম টাটকা একটি লাউ কেটে নিয়ে আসলাম। আজকে লাউ দিয়ে শোল মাছ দিয়ে রান্না করব। আর এই তো হেলেঞ্চা শাক ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। আর সাথে থাকবে পেঁপে। এখন সবকিছু কেটে আমি গুছিয়ে নিব, একে একে রান্নার জন্য রেডি করে নিব। বন্ধুরা তোমরা এখন কি করতেছো? আমি কিন্তু রান্নার সবকিছু রেডি করতেছি। আর এখন কিন্তু লাউ দিয়ে শোল মাছ দিয়ে খুবই মজার একটি খাবার। আর একদম এখন কাটাকাটি শেষ, এখন আমি ধুয়ে পরিষ্কার করে নেব। আর রান্না বান্নার আগে কিন্তু এইভাবে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে খুবই ভালো লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমি সবকিছু একে একে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এই শাকটা কিন্তু খেতে দুর্দান্ত মজা। তোমরা কারা কারা এখনো খাওনি, একদিন ট্রাই করে দেখতে পারো, খুবই মজার একটি শাক। আর এই তো এখন আমি লাউটাকেও ধুয়ে নিব। আর লাউ দিয়ে শোল মাছ দিয়ে তো কোনো কথাই নেই বন্ধুরা, একদিন খেয়ে দেখবে তোমরা, লাউ দিয়ে শোল মাছ দিয়ে কিন্তু আরো মজা। আজকে আমাদের খাবারগুলো খুবই মজার ছিল। আর এই তো পেঁপে ভাজি করব। আর পেঁপে ভাজি কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকার। পেঁপে ভাজি খেলে কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকলে ভালো হয়ে যায়। পেঁপে ভাজি কিন্তু ভাত দিয়েও খাওয়া যায়, রুটি দিয়েও খাওয়া যায়। এই তো এখন আমাদের ভাজিটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আর আজকে তোমাদেরকে কি কি রান্না করব দেখালাম, এখন একে একে রান্না শুরু করে দিয়েছি। এই তো আমাদের ভাজিটা হয়ে গেছে, এখন বসিয়ে দিব শাকটা। শাক ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। এই তো এখন আমাদের পেঁয়াজটা কাঁচামরিচটা ভেজে নিলাম। এখন দিয়ে দিব চিংড়ি মাছ, সামান্য হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, চিংড়ি মাছ রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণের জন্য। আর এইভাবে কিন্তু শাক রান্না করলে খুবই মজা হয়। এই তো আমাদের শাকটাও হয়ে গেছে। বন্ধুরা তোমাদের কাছে আমাদের এই রান্নাগুলো কিরকম লাগছে কমেন্টে বলবে অবশ্যই। এখন আমাদের শাক ভাজিটা হয়ে গেছে, এই তো নামিয়ে ফেললাম। এখন বসিয়ে দিব শোল মাছের তরকারি। আর এই তো শোল মাছটা আগে কষিয়ে উঠিয়ে রেখেছি। আর এইভাবে কিন্তু শোল মাছ রান্না করলে আগে কষিয়ে উঠিয়ে রাখতে হয়, না হলে ভেঙে যেতে পারে। এখন আমাদের ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, লাউটা কষানো হয়ে গেছে। আর এই তো উপর দিয়ে মাছগুলো দিয়ে দিলাম যাতে না ভেঙে যায়। এখন সুন্দর করে একটু নেড়ে চেড়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আর এই তো আমাদের আজকের তরকারিটা এখন প্রায় হয়ে গেছে বন্ধুরা। আমাদের তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর, অসাধারণ একটি লোভনীয় কালার আসছে। তোমাদের কাছে লাউ দিয়ে শোল মাছ দিয়ে কার কার প্রিয় বন্ধুরা, তোমাদের দাওয়াত রইলো, এসে পড়ো। আলহামদুলিল্লাহ আজকে লাউ দিয়ে শোল মাছ দিয়ে পেট ভরে সবাই মিলে একসাথে ভাত খাবো, তোমাদের দাওয়াত রইলো। আর এই তো এখন আমাদের শোল মাছের তরকারিটা হয়ে গেছে, নামিয়ে ফেলবো আলহামদুলিল্লাহ। এখন খাবার টেবিলে চলে যাব বন্ধুরা। এই তো দেখো আমাদের আজকে তরকারিটার কালারটা অসাধারণ একটি কালার। এখন নামাজ পড়ে এসে পড়লাম খাবার টেবিলে। আর কি কি রান্না করছি তোমাদেরকে দেখাবো আলহামদুলিল্লাহ। সাধারণ এই খাবারগুলো খেতে কিন্তু অসাধারণ মজা বন্ধুরা, তোমরা যারা খাওনি তারা এখনো একবার খেয়ে দেখো, খুবই মজাদার এই খাবারগুলো। যেরকম শাক ভাজি, পেঁপে ভাজি, লাউ সবজি। আর লাউ সবজিটা কিন্তু আমার খুবই প্রিয়। লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলেও খুব মজা হয়, চিংড়ি মাছ দিয়ে, শোল মাছ দিয়ে খুবই মজাদার এই সবজিটা। আমি এই লাউ সবজিটা সব কিছু দিয়েই আমার কাছে খুবই ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে জানি না। বিসমিল্লাহ। আজকে শাক ভাজিটা কিন্তু বন্ধুরা খুবই মজা হয়েছে। আর এই তো এখন শোল মাছ দিয়েও খেয়ে নিব। আমাদের শরীরের জন্য নিত্যদিনে কিন্তু শাক সবজি খুবই উপকারী। আর এই তো এখন শাক সবজি দিয়ে খুবই মজা করে এখন খেয়ে নিলাম বন্ধুরা। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। শুভ দুপুর, আল্লাহ হাফেজ।